নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ একটি কম্বো রেসিপি আমি শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা আমাদের খুব ফেভারিট, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সেই রেসিপিটা হলো চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চলুন রান্নাটা শুরু করা যাক। তুলিকার সাথে তুলিকা রান্নাঘরে আপনারা দেখছেন দ্য ওয়ার্ল্ড অফ তুলিকা। চিলি চিকেন করার জন্যে প্রথমে চিকেনটা আমি ম্যারিনেট করে দেবো। চিলি চিকেন আর ফ্রাইড রাইস করতে যে বিশেষ উপকরণগুলো লাগবে সেগুলো হলো বিন, গাজর, ক্যাপসিকাম। আর চিলি চিকেন করার জন্য লাগবে, দেখুন পেঁয়াজগুলো আমি কীভাবে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম, আর তার সাথে লাগবে ডিম, অবশ্যই লাগবে বোনলেস চিকেন। আর ফ্রাইড রাইসের জন্য ঘি, ডার্ক সস, এমনি টমেটো সস, ঘি, কর্নফ্লাওয়ার, ব্ল্যাক পেপার, এগুলো সব লাগবে। চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে কি চিকেনের স্মেলটা চলে যাবে। পরিমাণ মতন সল্ট, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। কালার আসার জন্যে কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য টারমারিক পাউডার, ময়দা, কর্নফ্লাওয়ার, ডিম, এখন আমি সমস্ত উপকরণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে 15 মিনিট রেখে দেব। চলুন ফ্রাইড রাইসটা শুরু করি। গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিলাম। হাফ ঘি, হাফ রিফাইন অয়েল দিয়ে আমি হাফ ঘি দিয়ে দিলাম। আর হাফ রিফাইন অয়েল দিয়ে আমি ভেজিটেবলগুলো ভেজে নেব। প্রথমে কাজুগুলো ভেজে নেব। কাজুগুলো দিয়ে দিচ্ছি। গাজর, বিন, ক্যাপসিকামগুলো ভেজে নেব। বিন, ক্যাপসিকাম, ফ্রাইড রাইসে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। পরিমাণ মতন সল্ট। এবার সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ভেজিটেবলগুলো সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। রাইসটা দিয়ে দিচ্ছি। হাফ দিয়েছি, হাফ দিয়ে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে দেবো। বাকি রাইসটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু ছোট বড় সবার খুব ফেভারিট। ফ্রাই কাজুগুলো দিয়ে দেবো। ব্ল্যাক পেপারটা দিয়ে দেবো। আমার মোটামুটি মিশিয়ে দিলে ফ্রাইড রাইস কমপ্লিট। এরপরে যাব চিলি চিকেন। সুন্দর করে মিশিয়ে দেবো। চিকেন পকোড়াটা এবার তৈরি করে নেব। মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। চিকেন পকোড়াটা আমরা মাস্টার্ড অয়েলেই ভেজে নেব। চিকেন পকোড়াগুলো একে একে ভেজে নেব। এই পকোড়া খেতে কিন্তু সবাই ভালোবাসে। পকোড়া হলেই বাচ্চারা রান্নাঘরে ছুটে চলে আসে। এগুলো মায়েরা খুব খেতে ভালোবাসে। এগুলো খাবেই বাচ্চারা, এত মুখরোচক তো, এগুলো খেতে সবাই ভালোবাসে। সুন্দর করে ফ্রাই করে নেব কড়া করে। কড়া করে ভাজবো। চিলি চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে।
একটু ভালোভাবে টেনে নেবে। চিলি চিকেন করার জন্যে আমি একটি মিক্সচার সস তৈরি করব। প্রথমে টমেটো সস দিয়ে দিলাম, সুন্দর করে মিশিয়ে নেব। কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। চিলি চিকেনের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেই ডার্ক সস দিয়ে দিলাম। রসুন কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। এবার ফাইনালি চিলি চিকেনটা আমি রেডি করে নেব। আমি যে মিক্সচার সস বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কারিটা আমার ফুটে গেছে, এখন আমি চিকেন পকোড়াগুলো দিয়ে দেব। এগুলো রান্না হতে দেখলে সময় লাগবে না, খুব সহজেই রান্না করা যায়, এমন কঠিন কিছু না। অবশ্য বাড়িতে ট্রাই করবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। কিছু সময় ফুটবে, তারপরে চিলি চিকেন আমার রেডি। এখন আমি পরিবেশন করব। কত সুন্দর হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের মঙ্গল কামনা করে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পরিবারের প্রিয়জনদের করে খাওয়াবেন। আর অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, তত সময় ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।